গেল বৃহস্পতিবার কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয় ১৩তম বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং কারি আবু জোরগিফারি। কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। ৮ থেকে ১২ বছরের শিশু হাফেজদের গ্রুপে প্রথম হয়েছেন তিনি। এই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের আরেক উদীয়মান কারি আবু জোরগিফারি। জানা গেছে, বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে এই গৌরব অর্জন করেছেন তারা। মঙ্গলবার স্থায়ী সময় মাগরিবের পর ফলাফল ঘোষণা করা হয়। কুয়েতের ক্রাউন প্লাজায় ৩টি ভিন্ন ভিন্ন গ্রুপে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা। শ্রেষ্ঠত্ব অর্জন করা হাফেজ আনাস মাহফুজের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি রাজধানীর মিরপুরের মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কৃতি শিক্ষার্থী। এর আগে তিনি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ পিএসপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অর্জন করেন।